আছেন এখনো লকআপে, যদি আপনারা লকআপে গিয়ে দেখবেন নওশাদ সিদ্দিকী সাহেবের পাঞ্জাবি পিছনে এখনো যে পাঞ্জাবিটা পরে আছেন ছেঁড়া, তো টানাটানি ধস্তাধস্তি করতে ছেড়েছে, ওই ছেঁড়া পাঞ্জাবিতেই খেলা হবে ইনশাল্লাহ। আমরা পোস্টপোন করলাম, এটাকে কন্টিনিউ করব আগামী 24 ঘন্টার মধ্যে মিডিয়ার মাধ্যমে। আমরা আমাদের অবস্থান কবে থেকে আবার নতুন করে শুরু হচ্ছে, কারণ আমাদের একটু ট্রিটমেন্টের প্রয়োজন আছে। আমরা বন্ধ করতাম না। আমাদের ইমতিয়াজ ভাইরা, আমাদের সারোয়ার ভাইরা, আমাদের সিনিয়র মুখ যারা আছেন তারা আমাদেরকে সাজেস্ট করেছেন যে আমাদের আন্দোলন এটা দীর্ঘমেয়াদী আন্দোলন, আপনাদের শরীরকে সুস্থ রাখতে হবে। আমাদের জামিয়াতে আহলে হাদিসের নেতা আলমগীর সাহেব থেকে শুরু করে হাকিকুল ভাইরাও আমাদেরকে বলছেন যে আগে আপনারা শরীরের ট্রিটমেন্টেরও দরকার আছে, সুতরাং আপনারা ট্রিটমেন্ট করুন। আমরা দ্রুত এবং একটা ডেট নিয়ে আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে জানাবো, এবং কালকে আমরা ডাক্তার দেখাবো, আমাদের অবস্থানটা ক্লিয়ার হবে। আপনাদের কাছে অনুরোধ করছি, এই লড়াই একদিনের লড়াই নয়, এই লড়াই আমাদের দীর্ঘদিনের লড়তে হবে। কারণ স্বাধীনতার 75 বছর পর থেকেই পার হলেও আজকে আমরা 79তম স্বাধীনতা দিবস উদযাপন করলেও আমি দলিত, আমি আমার সঠিক অধিকার পাচ্ছি। সমাজের মানুষের জন্য আন্দোলন করতে গেছি, পুলিশ লিখবে কি? আলাদা তো লেখার কিছু ব্যাপার নাই, সাদা পাতা করলে জামিন হবে না। ওগুলো দেখুন, ওরা এর আগে অনেক এরকম ঘটনা বলতে চেয়েছে বা বলে, সব ঘটনায় নিয়ে গিয়ে যারা দোষী নয় কালকে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল, কিন্তু গাড়ি আসছে আমাদের, গাড়িটা এইটা ছেড়ে দিন, গাড়ি ঢুকছে, একটা সাইড করে রাখেন, রাস্তা ছেড়ে দিন। এখনো তিনি আহত আছেন এখনো লকআপে, যদি আপনারা লকআপে গিয়ে দেখবেন নওশাদ সিদ্দিকী সাহেবের পাঞ্জাবি পিছনে এখনো যে পাঞ্জাবিটা পরে আছেন ছেঁড়া, তো টানাটানি ধস্তাধস্তি করতে ছেড়েছে, ওই ছেঁড়া পাঞ্জাবিতেই খেলা হবে ইনশাল্লাহ। দেখুন, এটা আন্দোলন করতে গিয়ে পুলিশ তার নিজের মতন করে মন মানিয়ে করেছে, আদালতের সামনে তা পরিষ্কার হয়ে গেল, আদালত তা গ্রহণযোগ্য করলো এবং জামিনে মঞ্জুর করলেন পার্সোনাল বন্ডে। এতে আর কোনো বড় ব্যাপার মারধর করলো, কি বলবেন? পুলিশ প্রশাসন কলকাতার পুলিশ প্রশাসন মারলো, এই নিয়ে আমার কি বলবো না, মার অ্যাকচুয়ালি বলে বিভিন্ন সময় বুকে ঘুষে মরেছে, আমাদের ক্যামেরায় রেকর্ড আছে। পুলিশ প্রশাসন জামিন হলো বেরোবে, জামিন হলো বেরোবে, তারপর পরবর্তী পদক্ষেপ কমপ্লেন করতে হবে, আইন আছে, পদ্ধতি আছে। কজনের জামিন হলো? দুটো থানাতে মামলা হয়েছিল, বউবাজার এবং হেয়ার স্ট্রিট, দুটো থানারই টোটাল একটাতে 84, 12 সবাই জামিন। এই বানসালগড়েই সব মুক্তি। হ্যাঁ, এখান থেকেই বেরোবে 5টার মধ্যে। চলছে, জঙ্গল রাজ চলছে, এটাই পরিষ্কার প্রমাণ। নওশাদ সিদ্দিকীকে জামিনে মুক্তি দিয়েছে তার অন্যান্য সঙ্গী সহ, এটাই বড় জয়। পশ্চিমবাংলার বুকে যে গণতন্ত্র বেঁচে আছে এবং সেটা কোর্টের জন্যই বেঁচে আছে, সেটা আবার প্রমাণ হলো। টোটাল কতজনের জামিন হলো আজ? যে কজন ছিল কেসে, এবং আর্গুমেন্ট সিম্পল ছিল যে দুজন লার্নেড ক্যালকাটা হাইকোর্টের উকিলবাবু, একজন ডাব্লিউবিসির চাকরি করে, একজন বিধায়ক এবং বহু সমাজসেবী, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, হিউম্যান মানবাধিকার অধিকারে যারা লড়াই করে অ্যাক্টিভিস্ট এবং নেতৃত্ব, পশ্চিমবাংলার খুব জনপ্রিয় মুখ, তারা একটা পিসফুল এজিটেশনে এসেছিলেন। তো কোর্ট ওটাকে কনসিডার করে জামিন দিয়েছেন এবং বন্ড পর্যন্ত 500 টাকা প্রথমে দিয়েছিলেন, কিন্তু উকিলবাবু আমরা অনুরোধ করাই পিয়ার বন্ডে, অর্থাৎ নিজস্ব বন্ডি যেমন ছাড়া পায়, কোনো টাকা পয়সা লাগবে না। এটা আমরা কোর্টের প্রতি আস্থা আবার মানুষ ফিরে পেল। কিন্তু এই যে মিথ্যা এলিগেশন দিয়ে যে মামলা হয়েছে, এই মামলাগুলোর বিরুদ্ধে আমরা অবশ্যই হাইকোর্টে যাব। কি কি ধারা দিয়ে মামলার কোয়াশিংয়ে আলাদা হয়েছে? আচ্ছা, বিধায়ককে যে মারা হয়েছিল, হ্যাঁ, সেটার বিরুদ্ধেও আমরা যাব এবং কোয়াশিংয়ের বিরুদ্ধেও যাব। কিন্তু আজকে গণতন্ত্রের জয় হলো, গণতন্ত্রের ন্যায়ের মন্দির থেকে গণতন্ত্রের জয় হলো, আইনের জয় হলো, সংবিধানের জয় হলো। একজন বিধায়ককে টেনে হিঁচড়ে, হ্যাঁ অবশ্যই মামলা কি বলবেন? এই যে ভ্রম, এটা তো সম্পূর্ণ নিন্দাজনক, ধিক্কারজনক। মুখ্যমন্ত্রী কিভাবে এই সামান্য যেগুলোতে আন্দোলন করলেন ঢুকিয়ে দেয় আবার ছেড়ে দেয়, কিন্তু তা না করে পুরো মিথ্যে এলিগেশন দিয়ে একটা মামলা তৈরি করা, খুব নন ভেলেবল ধারা লাগানো, মাইন্ড খাটিয়ে, এগুলো সব ভুয়ো ধারা। পুলিশ এগুলো সব ম্যানিপুলেট করেছে এবং পুলিশ কোনো পুলিশ মন্ত্রী, আমার মনে হয় পুলিশ মন্ত্রীর নির্দেশে করেছে। এর বিরুদ্ধে
বিরুদ্ধে আমাদেরকে বাংলার মানুষকে সোচ্চার হতে হবে। এই লড়াই এখন শুরু হল। আপনাদের আন্দোলন থেমে যাবে না চলবে? না, থামবে না, এই আন্দোলন চলবে। সংবিধানিক জিন্দাবাদ, সংবিধানিক জিন্দাবাদ। আমাদের